আপনার এক্লিপসে এডিটি প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে আমরা এরপরে যা করব একটি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করব, অর্থাৎ এভিডি। অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস হচ্ছে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম যা কিনা আপনার কম্পিউটারে একটি অ্যান্ড্রয়েড ফোনের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সেই ভার্চুয়াল ডিভাইস থেকে আপনি উপভোগ করতে পারেন যে অ্যান্ড্রয়েড ফোনটির ইন্টারফেসটি কীরকম হবে। তা করার জন্য এক্লিপস থেকে উইন্ডো সিলেক্ট করুন, তারপর অ্যান্ড্রয়েড এসডিকে অ্যান্ড এভিডি ম্যানেজার। এখানে ভার্চুয়াল ডিভাইসেসে গিয়ে আপনি দেখতে পাবেন যে নো এভিডি অ্যাভেলেবল লেখা আছে। প্রথমে একটি এভিডি ক্রিয়েট করার জন্য নিউ ক্লিক করুন, তারপর একটি ভার্চুয়াল ডিভাইসের নাম দিন। টার্গেট হচ্ছে আমাদের ভার্চুয়াল ডিভাইসে আমরা কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করতে চাই, অর্থাৎ আমাদের ভার্চুয়াল ডিভাইসে কোন অপারেটিং সিস্টেমটি থাকবে। আমরা গুগল এপিআইসটি ব্যবহার করব, কারণ নর্মাল অ্যান্ড্রয়েড এপিআই থেকে গুগল এপিআইতে আমরা বাড়তি কিছু সার্ভিসেস পাব, যেমন গুগল লোকেশন বেস সার্ভিসেস। এসডি কার্ডে একটি সাইজ দিয়ে দিন। এই সাইজটি যে কোনো সাইজ হতে পারে, বাট পরামর্শ হলো যে অ্যাটলিস্ট 256 মেগাবাইটস যাতে থাকে। ব্যাস, আপনার এভিডি কনফিগারেশন কমপ্লিট। হার্ডওয়্যার প্রপার্টিজে আপনি চাইলে আরও নতুন অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট পুরোটাই হচ্ছে আপনার ইচ্ছার উপর। এখান থেকে আপনি এসডি কার্ড সাপোর্ট, অ্যাক্সেলেরোমিটার, অডিও প্লেব্যাক সাপোর্ট, ট্র্যাক বল সাপোর্ট, ক্যামেরা, ব্যাটারি, টাচ স্ক্রিন, জিপিএস এরকম অনেক ধরনের হার্ডওয়্যার সাপোর্ট আপনি ইনস্টল করতে পারেন। তবে প্রাথমিক পর্যায়ে আমরা আপাতত এগুলো ইনস্টল না করলেও চলে। ক্রিয়েট এভিডিতে ক্লিক করুন। মাই ফার্স্ট এভিডি নামের একটি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এখন ক্রিয়েট হয়ে গেছে। এটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করুন। আপনার অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের স্ক্রিনটি এখন চলে আসলো। প্রথম অ্যান্ড্রয়েড এভিডিটি স্টার্ট করার সময় একটু সময় লাগে, আপনাকে অপেক্ষা করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। এই ডিভাইস থেকে আপনি দেখতে পারেন যে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করতে পারে।
এভাবেই আপনি দেখে নিতে পারেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ইন্টারফেসটি কীরকম। ব্যাস, এই পর্যায়ে আপনি জাভা ইনস্টল করে, অ্যান্ড্রয়েড এসডিকে ইনস্টল করে, এক্লিপস ইনস্টল করেছেন। তারপরে এক্লিপস এবং অ্যান্ড্রয়েডকে সংযুক্ত করেছেন এডিটি প্লাগইন দিয়ে। তারপর এক্লিপস থেকে আপনি এভিডি ম্যানেজারটি ইউজ করে একটি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করেছেন। এই পর্যন্ত এটি কনফার্ম হলো যে আপনার অ্যান্ড্রয়েড এসডিকে, এক্লিপস এবং জাভা কনফিগারেশন সব কিছু ঠিকঠাক আছে। আমাদের ইনস্টলেশন পর্যায় এখন শেষ। এরপর আমরা শুরু করব কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস তৈরি করতে হয়।